চলো বন্ধুরা, তোমাদেরকে আমার ছোট্ট বাগানে যে ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট গাছে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। মানুষের মতন এই গাছগুলোও বলছে কবে বৃষ্টি হবে, কবে একটু প্রাণ ফিরে পাবো। এই দেখো বন্ধুরা, আমার ছোট্ট গোলাপ গাছে কি সুন্দর গোলাপ ফুটেছে। এই দেখো, 3টে ফুল ফুটেছে গোলাপ, খুব ভালো লাগছে। প্রথমবারে ফুটেছিল অনেকটাই বড়, এখন গ্রীষ্মের দিন যেহেতু, আর এখন সকাল 10টা বাজে, দেখো কতটা রোদ এসেছে, আর ফুলগুলো একটু মুরঝিয়ে গেছে। আর ফুলগুলো খুব ছোট্ট ছোট্ট ফুটেছে এই গরমে। গরমে ফুলগুলো একটু ছোট্ট ছোট্ট করে ফুটেছে। এখন সকাল 10টা বাজে, কতটা রোদ দেখো, কি সুন্দর দেখাচ্ছে তাই না? ফুলগুলো ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখাচ্ছি। তোমাদেরকে তো গোলাপ ফুলগুলো দেখালাম, 3 পিস ফুটেছে, দারুণ লাগছে। আর ছোট্ট টগর ফুল গাছটাতেও ফুল ফুটেছে, একটা ফুল ফুটেছে আজকে দেখছি, তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। হ্যাঁ, এটাকে মনে হয় মিনি টগর বলে না, এটাকে আশা করছি চায়না টগর বলে যতদূর সম্ভব। তো আমি জানি না এই গাছটার কি নাম। যদি তোমরা কেউ জেনে থাকো এই গাছটির কি নাম, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাগানটাও আমার কাছে এখন অনেক নতুন, আর অনেক নতুন নতুন ফুল গাছ লাগাবার ইচ্ছা আছে। যে কোনো ফুল গাছ আমার খুব পছন্দের, অনেক অনেক ফুল গাছ লাগাবার ইচ্ছা আছে, কিছু ফল গাছও লাগিয়েছি। তো পরে বাগানটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। সংসারের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সারা হয়ে গেছে আমার। আজকে কিভাবে রান্না হবে সেটাই ভেবে যাচ্ছি। সবজি আছে কেটে নেব, আর আজকে গ্যাসের ওভেনটাও জ্বলছে না, দেখা যাক কি করা যায়, সাথে থাকো। হঠাৎ করে ওভেনটা কী যে হলো, সকাল থেকে দেখছি ঠিক মতন জ্বলছে না, একেবারে লো ফ্লেম হয়ে গেছে। ওই জন্য বরটা এখন ঠিক করতে বসেছে গ্যাসটা, ওভেনটা আর কি। তো কতক্ষণে হয় দেখা যাক। গরমের দিন বুঝতেই পারছো, কাজগুলো সেরে, বাসি কাজগুলো সেরে স্নান সেরে নিয়েছি। তো এখন অপেক্ষা চলছে, আর এই দিয়ে অপেক্ষা করে বসে করব কি, সবজিগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। কালকে তো সবজিগুলো তোমাদেরকে দেখালাম, ধুয়ে রেখেছিলাম, আজকে তরতাজা হয়ে আছে। আজকে লাফুগুলো ভাজবো। তো কি কি কাটছি দেখাচ্ছি তোমাদেরকে একটু পরেই। হঠাৎ করে গ্যাসের ওভেনটা কেন জ্বলছে না, মনে হচ্ছে যেদিন আম পুড়িয়েছিলাম সেদিন থেকে একটু লো ফ্লেমে জ্বলছিল, তো আজ সকালে একেবারেই জ্বলছিল না। আজকে তো হবে আমের চাটনি। আর এই দেখো কাঁচা আম, আগে কাঁচা আম থেতলা খুব খেয়েছি, আর এখন কাঁচা আম ভালো লাগে সেভাবে, আর ভালো লাগে না, মনে হয় চাটনিটাই বেশ ভালো লাগে। তো আমার মেয়ে খুব পছন্দ করে কাঁচা আম খেতে, ও আবার দেখতে পেলেই চলে আসবে এখানকে। ওর একটা অভ্যাস হয়ে আছে, স্কুল যায় সকাল সকাল স্নান করে, ওই জন্য এত রোদ গরমে স্নানটা করতে গেছে। ও বলতে বলতে হাজির, ও স্নান করে চলে এসেছে। আর এইদিকে দেখো আমটা দেখে খুব খুশি, কোন দিকে যাবে কোন দিকে বসবে এটা ভেবে পাচ্ছে না, তো এসে এখানে বসলো এখনও। তারপর এখন একটা আম খাবে। তো বেশি আমটা খেলে পেটে লাগে, ওই জন্য একটুখানি ওকে দেব। আর আমটা খুব বড় সাইজের, বেশ সেন্ট, ও খুব খুশি আমটা দেখে। গরমের দিন তো একটু আগে রান্নাটা করার চেষ্টা করি, আর রোদ গরম হলে বুঝতে পারছো টিনের রান্নাঘর এতটাই তাপ হয়ে যায়, ওই জন্য আগে আগে রান্না করে নিই গরমের দিনটাতে, কয়েকটা দিন আর কি। নইলে আমার রান্না করতে অনেকটাই দেরি হয়, আর মেয়েদের স্কুলের ভাত রান্না করি সেদিন তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আর যেদিন পুরো বাড়িটা ডিপ ক্লিন করতে হয় সেদিন তো অনেকটাই লেট হয়ে যায়। ওভেনটা দেখতেই পাচ্ছ উল্টানো আছে, এখন বার্নারটা ঠিক করছে। তো কতক্ষণে হবে সেটা নিয়ে এখন ভাবনা চিন্তা চলছে আমার। তো চলো, সবজিগুলো কাটা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে নিই এখানটা। এই সবজির খোসাগুলো বাগানের মধ্যে ফেলে দেব, আর অনেকটাই জড়ো হয়, গাছের মধ্যে দিতেও সুবিধা হয়, সার হয়ে যায়। অসম্ভব কাজ সম্ভব করাই যেতে পারে, একটু চেষ্টা, তাই না? আমার বরটা একটু চেষ্টা করলো, ওভেনটাও ঠিক হয়ে গেল। আর এইদিকে দেখো এখন সময়টা প্রায় 11:30। তো আমি এখন রান্না বান্না বসাবো, করব। আর এই গ্যাসের ওভেনটা যে জ্বলছে এটা দেখে আমার ভালো লাগলো। আর বরটাও বলছিল আম পুড়িয়ে এটা হয়েছিল। তো এটাই কারণ হবে, আর কি বলো তো, আমার তেল জল তো গ্যাসের ওভেনের মধ্যে ফেলা হয় না। তো যাই হোক, ঠিক হয়ে গেল, একটা নিশ্চিন্তি হলো।
আজকে এত দেরিতে রান্না করলাম, কি রান্না করলাম না দেখালে চলবে। দেখো এদিকে করেছি ঝিঙে পোস্ত, আর এখানে করেছি খেরো দিয়ে মসুর দিয়ে ডাল। তো এই ডালটা খেতে দারুণ লাগছে এই গরমের দিনে। আর এখানে করেছি চাটনি, আমের চাটনি, যেটা আমাদের খেতে খুব ভালো লাগে। আর এখানে করেছি কিছুটা ভেন্ডি ভাজা আর একটু কিন্দুরি ভাজা, কিন্দুরি আর আলু দিয়ে ভেজেছিলাম। আর এই যে ভেন্ডি ভাজেছিলাম। তো এই দিয়ে হবে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে আর চুলটা এতটাই ঘেমে গেছিলো, একটু জল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছিলাম। রান্না করার জায়গাটা এখনও অপরিষ্কার হয়ে রইল। আমাদের ঘরটা তো অনেক ছোট, অনেকটাই সরুর মধ্যে, তো চওড়া নয়। চওড়া হলে হয়তো ডাইনিং টেবিল বসানো যেত। একটা টেবিলের ওপরেই রান্নাগুলো রাখি, দেখতেই পাচ্ছ। আর আমরা নিচে বসে খেতেই ভালোবাসি। আর টেবিলে বাসি না তা না, টেবিলে খেতেও ভালোবাসি। যদি জায়গা থাকতো অবশ্যই টেবিলটা নিতাম। এখন আমরা নিচে বসেই খাচ্ছি, যেহেতু নেই। তো দুজনকে এখন ভাত দিয়ে দিলাম, ওর বাবাকেও দিয়েছি, মেয়েকেও দিয়েছি। তবে সংসারকে খুব ভালোবাসি। সংসারে অনেক জিনিসের প্রয়োজন আছে, এখনও অনেক কিছু বাকি আছে। বুঝতে পারছো, সংসারে প্রচুর জিনিসের প্রয়োজন। তো আমি এতটাই আশা করি না এখনই সমস্ত চাই, তো আস্তে আস্তে হবে, এটাই আশা আছে আমার। আর মেয়েকে এদিকে দেখো ভাতটা মাখিয়ে দিচ্ছে, ও নিজে হাতে এখন খেয়ে নেবে। তো আমি মাখিয়ে দিলে ওর ভালো লাগে খেতে, ওই জন্য আমি মাখিয়ে দিচ্ছি। আর কাছে বসে থাকলে ও খুব খুশি হয় বলে কাছে বসেও আছি। ভাতটা আমি খেয়ে নিতে পারতাম, যেহেতু চুলটা ভিজিয়েছি। চুলটা এখন একটু মুছবো, শুকাবো, তারপরে আমি ভাতটা খাবো। এত রোদের তাপ দিয়েছে, মাথাটা একদম তাপে গরম হয়ে যাচ্ছিলো, ওই জন্য একটু জল দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলাম। একটু মেঘ বৃষ্টি হলে ভালো হতো। আর মঙ্গলবার দিন বলেছিল বৃষ্টি হবে, জানি না, আজকেই তো মঙ্গলবার, যদি হয় খুব ভালোই হয়। এই রোদ গরমে বৃষ্টি আসায় সবাই বসে আছে। দুপুরে খাওয়া দাওয়া পর আর কোনো ভিডিও করিনি, অন্তত এই ব্লগটাতে। আর দুপুরে আমরা কি করেছিলাম সেটা অন্য কোনো ব্লগে শেয়ার করব। আর আজকে দেখো এই সন্ধ্যাবেলায় কি সুন্দর মেঘ এসেছে, আর এটাই আশায় ছিলাম যদি বৃষ্টিটা হয়ে যায় খুব ভালোই হয়। যেমন কথা তেমন কাজ, আবহাওয়া দপ্তরে তো বলেই ছিল মঙ্গলবার দিন মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই দেখো মেঘ চলে এসেছে, এখন যদি বৃষ্টিটা হয় প্রাণটা ফিরে পাবো। তো যাই হোক, মেঘটা দেখে খুব ভালো লাগছে। ব্লগটা আমার আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজকের মতন এখানেই রাখছি, বাই।